ভূমধ্যসাগরের কোল ঘেঁষা প্রাচীন শহর আলেকজান্দ্রিয়ার পরতে পরতে বিস্ময়। প্রাচীন মিশর অথবা গ্রিক কিংবা রোমান সাম্রাজ্যের কত ইতিহাস, কত স্মৃতি লুকিয়ে আছে এই শহর আর ভূমধ্যসাগরের বুকে, তা হিসাব করেও শেষ হবে না। যেই মূর্তিগুলো দেখছেন এসব রাজা টলেমির আমলের। আলেকজান্দ্রিয়া শহরের গোড়াপত্তনের ঠিক পরেই। এই নিদর্শনগুলো সূত্র ধরেই আমরা জানতে পারি এই অঞ্চল সেই প্রাচীনকাল থেকেই উন্নত ছিল। মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটের হাত ধরে খ্রিস্টপূর্ব ৩৩১-এ সমুদ্রের তীরে আলেকজান্দ্রিয়া শহরের গোড়াপত্তন হয়। গেল বৃহস্পতিবার আবু কির উপসাগর থেকে যা কিছু মিলছে সবই ২০০০ বছর পুরনো বলে জানিয়েছে মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে সমুদ্রের নিচে যে অংশের খোঁজ মিলেছে তা প্রাচীন নগরী ক্যানোপাসের বর্ধিত অংশ। সমুদ্রের তলদেশ থেকে একে একে তোলা হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। এর মধ্যে রয়েছে রাজবংশের গুরুত্বপূর্ণ সদস্যদের মূর্তি, ভবনের ধ্বংসাবশেষ সহ জাহাজ মেরামতের যন্ত্রাংশ। ২০০০ বছর পুরনো শহরে এ ধরনের নিদর্শন মেলা নিঃসন্দেহে তাক লাগানোর মতো ঘটনা বলে মত বিশেষজ্ঞদের। প্রায় ৩০০ বছর ধরে প্রাচীন মিশর শাসন করেন টলেমাইক রাজবংশ। সে সময় থেকেই বেশ সমৃদ্ধশালী হয়ে উঠতে শুরু করে হাজার বছরের পুরনো এই অঞ্চল। কিন্তু সময়ের পরিক্রমায় ভূমিকম্প, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে ধীরে ধীরে সাগরের নিচে বিলীন হয়ে যায় ক্যানোপাস শহর। অগণিত প্রাচীন ধ্বংসাবশেষ এবং মানব সভ্যতার ইতিহাসের আশ্চর্য নিদর্শনের আবাসস্থল এই আলেকজান্দ্রিয়া। কিন্তু মিশরের এই দ্বিতীয় বৃহত্তম শহরটিও ক্যানোপাস আর হেরাক্লিয়ন শহরের মতো সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবার ঝুঁকিতে আছে। প্রতি বছর ৩ মিলিমিটার করে দেবে যাচ্ছে এই শহর। এভাবে চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ সমুদ্রের তলে হারিয়ে যাবে অথবা বসবাসের অযোগ্য হয়ে পড়বে আলেকজান্দ্রিয়া। মুশরিফা নুজহাত, দেশ টিভি।